হবিগঞ্জে বন্যার পানি কমার পর দৃশ্যমান ক্ষয়ক্ষতির চিহ্ন। ধানক্ষেত, শাকসবজি, মাছের ঘের ও হাঁস মুরগির খামারে ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির পর সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। জাহাঙ্গীর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে হবিগঞ্জের ৩ ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। বন্যার পানিতে তলিয়ে যায় আউশ ধানের ক্ষেত, শাকসবজি, মাছের ঘের ও হাঁস মুরগির খামার। বন্যার পানি কমে যাওয়ার পর এখন দৃশ্যমান হয়ে উঠছে ক্ষতচিহ্ন। বন্যায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি টাকায়। বন্যায় প্রায় ১৫০০ হেক্টর আউশ ধান ও শাকসবজির ক্ষেত তলিয়ে যায়। প্রায় ১৫০০ মাছের পুকুর ক্ষতিগ্রস্ত হয়। পানিতে ভেসে গেছে ৬১৩ মেট্রিক টন মাছ ও ৪৫০ কোটি পোনা। প্রায় ৫ কোটি টাকার হাঁস মুরগি ও পোলট্রি খামারের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাথায় হাত, কপালে এখন চিন্তার ভাঁজ। খালিগঞ্জের বাঙ্গায় আমাদের প্রায় ২০-২৫টা গ্রামের বিরাট ক্ষতি হয়েছে। এই পর্যন্ত ৩০-৪০ লাখ টাকার মাছ আমার নষ্ট হয়ে গেছে। কত উঁচা কৈবল গাছ, কুমড়া গাছ, গৈটা গাছ, এরপরে কিতার গাছ সব লিয়ে গেছি। যদি সরকার দেখে বা আমাদের বাঁচাইতে চায় যে আবার তারা বাছাই করে দেয় আর কি, এটি আমরা দাবি। মাঠ পর্যায়ে কৃষকদের ক্ষয়ক্ষতির তালিকা চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। তথ্য সংগ্রহ করতেছি, আমরা টিম করে দিয়েছি যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্যগুলো উঠে আসে। এই টিম তথ্য সংগ্রহ করতেছে এবং আমরা আমাদের প্রাথমিক প্রতিবেদন সহ অন্যান্য রিপোর্টগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বন্যার পরবর্তী সময় খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রেরণ করেছে এবং প্রতিদিন আমরা আপডেট তথ্য পাঠাচ্ছি। জেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে তালিকা প্রণয়ন করে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমরা অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং বলেছি যে মৎস্য চাষীদেরকে যাতে সহজ সরল সুদে ঋণ প্রদান এবং মৎস্য উপকরণ বা প্রণোদনা দেওয়া যায় সে বিষয়ে আমরা অধিদপ্তরকে আমরা জানিয়েছি। দ্রুত সময়ের মধ্যে সরকারি সহযোগিতা দেওয়ার দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের। শাশ্বতী সরকার, নাগরিক।